ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দৈত্য মেয়ের এক অসাধারণ গল্প দেখব। এই গল্পে এক দুষ্ট দৈত্য মেয়ের এলাকায় এসে ভাঙচুর করে। দৈত্য মেয়ে কি এই দৈত্যটিকে উচিত শিক্ষা দিতে পারবে? সেটি দেখতে চাইলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। দৈত্য মেয়ে অন্য একটি দৈত্যকে প্রচন্ড মারধর করছে, আর সাধারণ জনগণরা উল্টো হাততালি দিচ্ছে, কারণ এই দৈত্যটি অনেক দুষ্ট ছিল। আর এই দৈত্যের নাম ছিল কাশেম দৈত্য। সে পাশের হলুলুলু দ্বীপ থেকে এসেছে। 3 দিন আগে সে চুপি চুপি এই শহরে ঢুকে ধ্বংসযজ্ঞ শুরু করে। প্রথমে পার্কিং লটের গাড়িগুলোকে পায়ে পিষে চ্যাপ্টা করে ফেলে, আর তারপর বিল্ডিং গুলোকে এদিক ওদিক ছুটতে শুরু করে। মানুষ এই দৈত্যের ভয়ে আতঙ্ক হয়ে সব মানুষরা দ্রুত দৈত্য মেয়েকে খবর দেয়। দৈত্য মেয়ে প্লেনে করে চলে আসে, আর নেমেই কোনো কথা না বলে সোজা ওই দৈত্যের মুখে একটি ঘুষি মারে। দৈত্য মেয়ের এক ঘুষি খেয়েই ওই দুষ্টু কাশেম দৈত্যের মাথা ছনছন করতে থাকে, মনে হচ্ছে তার শরীরে কারেন্ট শর্ট লেগেছে। তারপর দৈত্য মেয়ে তাকে পায়ের নিচে ফেলে বলে, ভবিষ্যতে যেন তোমাকে আর ভাঙচুর করতে না দেখি, তা না হলে যতবার দেখবো ততবার তোমাকে এভাবেই মারবো। তখন কাশেম দৈত্য ভয় পেয়ে কোনোভাবে নিজের প্রাণটা হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর দৈত্য মেয়ে সেখানে থেকে যায়। ভেঙে পড়া বিল্ডিং গুলো আবার বানিয়ে দেয়, এমনকি নিজের খেলনা গাড়িও বের করে, যাদের গাড়ি ভেঙেছে তাদেরকে দিয়ে দেয়। তখন সবাই তার প্রতি কৃতজ্ঞ হয়ে হাততালি দেয়। আর হঠাৎ একটি লোক বলে, এই খেলনা গাড়ি তো চালানোই যায় না। তখন দৈত্য মেয়ে বলে, চালানো যায়, মনে হয় ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তুমি বরং আমার এই হেলিকপ্টারটা রেখে দাও। পরের দিন কাশেম দৈত্য আবার মানুষের ক্ষতি করতে আসে। এই শয়তান কাশেম দৈত্য শহরের নদীতে ফ্যাক্টরির পুরা তেল ঢেলে দেয়, ফলে নদীর সকল মাছ মরে ভেসে উঠে। তখন জেলেরা খেপে গিয়ে দৈত্য মেয়েকে ফোন করে, আর তখনই দৈত্য মেয়ে মেট্রো রেলে করে চলে আসে, আর এসেই কাশেম দৈত্যকে একটি লাথি মেরে ময়লা পানির নদীতে ফেলে দেয়। দৈত্য মেয়ে বলে, এই শালা কাশেম, তোর এই লম্বা মুখ দিয়ে নদীর সব ময়লা পানি খেয়ে ফেল, না হলে আজকে তোকে মলম লাগিয়ে দেব। তারপর কাশেম দৈত্য এক চুমুকে নদীর সব পানি খেয়ে ফেলে। তখন একজন জেলে বলে, এটাই কাশেম দৈত্যের আসল কাজ হওয়া উচিত, ময়লা পানি পরিষ্কার করা। তখন দৈত্য মেয়ে বলে, ঠিক বলেছ। গভীর রাতে কাশেম দৈত্য রাগে পুষতে পুষতে দৈত্য মেয়ের রুমে ঢুকে প্রতিশোধ নিতে চায়, কিন্তু দৈত্য মেয়ে অনেক চালাক। সে আগে থেকেই কাশেম দৈত্যের জন্য ফাঁদ পেতে রেখেছিল। সঙ্গে সঙ্গেই কাশেম দৈত্যকে জালে বন্দি করে আবার ভালো করে পিটুনি দেয়, কিন্তু এরপরেও এই শয়তান কাশেম দৈত্যের শিক্ষা হয় না, সে আবার মানুষের ক্ষতি করতে শুরু করে। কাশেম দৈত্য এত অপমানিত হয়েছে বলে সেই রাগ মেটানোর জন্য শহরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঢুকে পুরো শহরকে ধ্বংস করতে চায়, কিন্তু এই বোকা কাশেম দৈত্য নিজেই তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে গেল। তখন কাশেম দৈত্য এক বিশাল কচ্ছপ দানবে পরিণত হলো। সে চিৎকার করলে তার মুখ থেকে কালো পানি বের হয়। দৈত্য মেয়ে খবর পেয়ে সুরক্ষার পোশাক পরে বিদ্যুৎ কেন্দ্রের দিকে যেতে শুরু করলো, আর পৌঁছেই কাশেম কচ্ছপকে ধরে ফেললো। এরপর সে কাশেম কচ্ছপের হাত ধরে তাকে একটি ঘুরতি দিয়ে আকাশে পাঠিয়ে দেয়। ঝামেলা মিছলেও সবাই মন খারাপ করেছিল, কারণ তেজস্ক্রিয় পদার্থ সারা শহরে ছড়িয়ে পড়েছিল। সবাই ভয় পাচ্ছিল তারাও কচ্ছপ দানব হয়ে যাবে। দৈত্য মেয়ে তাদেরকে বলে, চিন্তার কোনো কারণ নেই। সে তার বংশগত উচ্চ ক্ষমতার ভ্যাকিউম ক্লিনার বের করে সবকিছু সেটার ভেতর টেনে নেয়, আর তারপর উচ্চ ঘনত্বের কাদামাটি দিয়ে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দেয়। তখন সারা শহরের মানুষ নিশ্চিন্ত হয়, আর দৈত্য মেয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে অনেকগুলো ফল আর ক্রিম কেক দেয়। আর এইদিকে কাশেম দৈত্য পৃথিবীর বাহিরে একটি বরফের টুকরোতে পরিণত হয়। আর এই গল্প থেকে আমরা শিখতে পারি যে মানুষের ক্ষতি করতে চায় তার কোনোদিন ভালো পরিণতি হয় না। গাইস, দৈত্য মেয়ের আরো সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।